কর্তৃপক্ষ থানার সঙ্গে সেইভাবে কোনো যোগাযোগ করে এগুলোকে আটকাবার চেষ্টা করেনি কেন? বিজেপি দলের বিধায়িকা তার মদতে এই কাজগুলো হয়েছে বলে আমার অনুমান। বিজেপির রাজ্য সভাপতি তার বক্তব্য যেটা তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে এবিভিপির সঙ্গে তো বিজেপির কোনো যোগ নেই। যে আরএসএস এর প্রধান শত্রু হচ্ছে বামপন্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তার অভাব বোধ হয়, তাহলে পঠন পাঠন মুক্ত চিন্তার জায়গা বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে কর্মকাণ্ড সেটা কি করে পালিত হবে? বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত গুন্ডাদের তাণ্ডব, আর তাতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই যে এই ঘটনায় এত বড় একটা মব ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেল, নানা প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, সিকিউরিটি গার্ডদের ভূমিকা নিয়ে, ছাত্রছাত্রীদের তাহলে নিরাপত্তা নিশ্চিত হবে কিভাবে? কিভাবে দেখছেন আপনি ঘটনাটাকে? অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, কোনো সন্দেহ নেই। গত বুধবার বৃহস্পতিবার যে মধ্যরাত্রি যে ঘটনাটা ঘটেছে সেটা থেকে এ পর্যন্ত যা আমাদের সামনে এসছে তাতে এটা অত্যন্ত স্পষ্ট যে এলাকার বিজেপি বিধায়িকার নেতৃত্বে একদল দুষ্কৃতী গভীর রাতে একেবারে ক্যাম্পাসের মধ্যে ঢোকে এবং ঢোকে তারা যথেচ্ছভাবে তাণ্ডব করে আবার বেরিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্যাম্পাসের যারা নিরাপত্তারক্ষী তারা কোথায় ছিল, বা কর্তৃপক্ষ থানার সঙ্গে সেইভাবে কোনো যোগাযোগ করে এগুলোকে আটকাবার চেষ্টা করেনি কেন? অবসরপ্রাপ্ত সেনাদেরও তো নিয়োগ করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। তারা সেনাদের নিয়োগ করা হলেও তারা বিশ্ববিদ্যালয়েরই নিরাপত্তা কর্মী। আমি সেই কথাটা একসাথেই বলছি। এবং আমরা যেটা দেখছি এবং সেটা বক্তব্যে এসছে যে বিধায়িকা নিজে উপস্থিত থেকে তিনি যে কথাবার্তাগুলো বলেছেন তাতে তো এটা পরিষ্কার যে তাদেরই নেতৃত্বে এই একদল দুষ্কৃতী ভিতরে ঢুকেছে এবং তারা তাণ্ডব করেছে এবং আবার বেরিয়ে গেছে। অর্থাৎ এই যে সাহসটা কোথা থেকে পেলো, এটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে অবশ্যই বিজেপি দলের একটা ভূমিকা আছে। দুই হচ্ছে স্থানীয় থানা, যারা আমাদের ক্যাম্পাস থেকে সামান্য দূরে যাদবপুর থানা, তারাও তাদের ভূমিকা পালন করেনি। তিন হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ যে নিরাপত্তা রক্ষী বাহিনী আছে তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ তারাও তার যথাযথ ভূমিকাটা পালন করেনি। এবার এতগুলো জিনিস একসাথে ঘটলো কি এটা আকস্মিক? আমার তা মনে হয় না, এটার পেছনে একটা পরিকল্পনা। মানে আপনি বলছেন পুরো পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে? কারা ঘটালো, কি উদ্দেশ্যে? আমি সেই কথাই আসছি। প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যে এপ্রিল মাসে নির্বাচন হয়েছে, মে মাসের 4 তারিখে তার ফল ঘোষণা হয়েছে। নির্বাচনী প্রচার অভিযানে আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে যাদবপুর সম্পর্কে কিছু বক্তব্য বলেছিল, সেটা যাদবপুরের উৎকর্ষতা বৃদ্ধির জন্য, যাদবপুরের ভালোর জন্য বলেনি, মানে একটা হুমকি সুরে কথাবার্তা বলেছে। পরবর্তী সময়ে রাজ্যে সরকারের পরিবর্তন হওয়ার পরে যিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনিও যাদবপুর সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এবং যাদবপুরকে একটা স্বভাবত শিখিয়ে দেওয়া হবে, যাদবপুরকে আর, অর্থাৎ এগুলোর একটা ফলশ্রুতিতে সেই বিজেপি দলের বিধায়িকার উপস্থিতিতেই বা তার মদতে এই কাজগুলো হয়েছে বলে আমার অনুমান। বাকিরা যারা তদন্ত করার লোকজন তারা তদন্ত করে দেখবে। কিন্তু উদ্বেগজনক তো বটেই, এইরকমে একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে লোকজন ঢুকে যাচ্ছে রাত্রিবেলা, যথেচ্ছভাবে তারা গুন্ডামি তাণ্ডব করছে, এটা তো কখনো এটা হতে পারে না। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের যে নিরাপত্তা, যারা বহু দূর দূরান্তের বাবা মায়েরা এখানে সন্তানদের পাঠিয়েছে, এখানে হোস্টেল আছে, নানা রকম বিষয় আছে, তারা তো নিরাপত্তার অভাব বোধ করবে। একটা যদি ক্যাম্পাসে নিরাপত্তার অভাব বোধ হয় তাহলে পঠন পাঠন মুক্ত চিন্তার জায়গা বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে কর্মকাণ্ড সেটা কি করে পালিত হবে, এই চিন্তা আছে। এবং এরপরে আমি যে কথাটা বলবো যে আমাদের দেশের যে যুক্তরাষ্ট্র কাঠামো, তার যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, আগে মামাটি মানুষ সরকার ছিল, এখন ভরসা ইন ভয় আউট সরকার এসছে, এই দুই সরকারেরই শিক্ষা সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। সেই দৃষ্টিভঙ্গিটা কি? যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো আর বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে মদত দাও।
অর্থাৎ শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের দিকে সরকারের দৃষ্টি নেই। তাই ইতিমধ্যে সারা দেশে বহু স্কুল বন্ধ হয়ে গেছে, এমনকি কলেজেও পঠন পাঠন শিখে উঠেছে, ছাত্রছাত্রী কার্যত নেই। ছাত্রছাত্রী কেন নেই? দেশে জনসংখ্যা বাড়ছে, ছাত্র কেন বাড়ছে না? তার কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে পরিকাঠামো, তার শিক্ষক, তার ল্যাবরেটরি, তারপরে চাকরি, শিক্ষান্তে চাকরির ব্যবস্থা নেই, চাকরিতে আবার দুর্নীতি ছাড়া আর কিছু নেই, চাকরি বিক্রি হচ্ছে, এগুলো তো সব তো ঘটনা এখন। চরম একটা অব্যবস্থা। অব্যবস্থা চলছে, তার ফলে আহ, এই যে অব্যবস্থাটা চলছে এটা এমনি এমনি নয়, এর পিছনে সরকারের, রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের একটা মদত অবশ্য রয়েছে মদত আছে, বলছেন। এবং এটা পরিকল্পনা ভাবে হচ্ছে। নতুন করে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করে দেওয়া হলো কোনো আলোচনা না করে, শিক্ষক মহলের সঙ্গে আলোচনা না করে, আমাদের দেশের আর্থ সামাজিক পরিস্থিতি বিবেচনা না করে জোর করে চালিয়ে দেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠতার জোর দিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা যেটা এখানে খুব স্পষ্ট করে বলা দরকার, যে এই যে বেসরকারীকরণ হচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, তার মধ্যে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান সারা ভারতবর্ষের মধ্যে উৎকর্ষ কেন্দ্র হিসেবে বহুদিন ধরে চলে আসছে, তারা এখনো দাঁড়িয়ে আছে। এবং ন্যাচারালি সেইখানে যারা ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে তারা উচ্চ মেধা সম্পন্ন, এবং তারা তর্ক বিতর্ক মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এবং স্থায়ীভাবে সেক্ষেত্রে যারা শিক্ষার বেসরকারীকরণ চাইছে, যাকে শিক্ষায় বিজ্ঞান মনস্কতাকে সরিয়ে রেখে কুসংস্কারাচ্ছন্ন শিক্ষা ব্যবস্থাকে কায়েম করতে চাইছে, তাদের ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবজা করা খুব দরকার। একটা বিষয় স্যার, এই যে স্বাধীনতা দিবস উদযাপনে প্রধানমন্ত্রী দিমাগি নকশাল কথাটা ব্যবহার করলেন, তারপরে কি মনে হয় যে এরকম কোনো একটা মানসিকতা তৈরি হয়েছে যে মুক্ত চিন্তার মানুষদের প্রতি? অবশ্যই এই যে দিমাগি ৮০তম কারণ আমি যে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যা খবর পেলাম যে যে মব আসছিল তারা নাকি একদম হান্ট করছিল, মানে এই যে দেশদ্রোহী এখানে কাজকর্ম হয়, নকশাল রয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে মারতে হবে, এই যে একটা উদ্দেশ্য, কি মনে হয় মানে এইরকম মন্তব্যের প্রতি মানসিকতাগুলো তৈরি এটা হচ্ছে? আজকে মানে যাদবপুরের ঘটনাটার ক্ষেত্রে শুধু নয়, বর্তমান যারা কেন্দ্রীয় সরকারে আছে তারা বহুবার বলেছে টুকরে টুকরে গ্যাং, হুম। তারপরে আরবান নকশাল, পাকিস্তানি, খালিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা মুসলমান, এরকম নানান ভাবে দেশদ্রোহী মানে প্রশ্ন করলে এটাকে একটা অপরিকরণের একটা এটা পথ। পথ। এবং শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, কখনো কোনো তাদেরকে স্ট্যান্ড স্বামী আরবান নকশাল বলে জেলে ঢুকিয়ে দিল, তিনি কাস্টোডিয়ান ডেথ হয়ে গেল। এরকম অনেক মুক্ত চিন্তার মানুষ, এম কালবুর্গি, নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, ওই একজন সাংবাদিক ছিলেন গৌরী লঙ্কেশ, হ্যাঁ, গৌরী লঙ্কেশ। তারপরে সিদ্দিকি কাপ্পান, তারপরে একজন ডাক্তার ছিলেন ডাক্তার কাফিল খান, তারপরে একজন মুসলিম সন্দেহে গরু মাংস ব্যবহার করছে মোহাম্মদ আখলাক, এরকম বহু ঘটনা তো ঘটছে, লম্বা লিস্ট। লম্বা লিস্ট। অর্থাৎ এটা মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ সরকারদের এগুলো এজেন্ডা। এবং কেউ কিছু প্রশ্ন করলেই তাকে দাগিয়ে দেওয়া, খালিস্তানি বা অমুক তমুক করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিনের সরকার তারা পেয়ে গেছে, অতএব যাদবপুরের ক্ষেত্রে সেটা আছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু এখান একবার চেষ্টা থেকেই হয়েছে, মুক্ত চিন্তার কোথাও গিয়ে বীজ একটা গাছে তৈরি হয়, বরাবর বরাবর আমাদের সেই জন্য বীজটাকে একেবারে মেরে ফেলতে হবে, মানে হতে বীজ চাইছে। থেকে। এখানে স্থায়ীভাবে ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, শিক্ষা কর্মীদের মধ্যে তাদের যে তথাকথিত আদর্শ, সেই আদর্শকে এখানে সঞ্চারিত করে এখানে তারা আহ, আহ, দখল নিতে পারছে না, সকল দখল তারা নিতে পারছে না। এই জন্য গায়ের জোরে দখল নিতে হবে। আর গায়ের জোরটা হচ্ছে এখন যেহেতু প্রশাসন তার রয়েছে, ডাবল ইঞ্জিনের প্রশাসন, কেন্দ্র রাজ্য, তার সঙ্গে পুলিশ প্রশাসন আছে, তার সঙ্গে এখানে তারা জিতেছে এবারের নির্বাচনে। এখন সেই একটা মধুচন্দ্রিমা পিরিয়ডে চলছে, যা চাইবো তাই করতে পারবো। কিন্তু মানুষেরও আশা ভঙ্গ হয়েছে। 100 দিন তো হয়ে গেছে। 100 দিন 100 হয়ে দিন। গেছে, এই 100 দিনের মধ্যেই সাধারণ মানুষের আশা ভঙ্গ হয়েছে। রাস্তাঘাটে চায়ের দোকানে কথা বললেই বোঝা যাচ্ছে। এবং এখানকার যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা যখন যেমন যা পারছে বলছে, তাদের মানুষের আরো আশা ভঙ্গ হচ্ছে। যাদবপুরের ঘটনায় শ্রমিক ভট্টাচার্যরা বা বিজেপির রাজ্য সভাপতি তার বক্তব্য যেটা তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে এবিভিপির সঙ্গে তো বিজেপির কোনো যোগ নেই, বিজেপির বলেছেন, ছাত্র আমিও সংগঠন নেই। শুনেছি। হ্যাঁ। এবিভিপি একটা ছাত্র সংগঠন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হুম।
অখিল ভারতীয় বিদ্যার্থী এবং পরিষদ পতাকা পোড়ানো বিজেপির সংস্কৃতি নয়। বলছে। হুম আমি ধরে নিলাম যে বিজেপি শাখা সংগঠন নয়, এখন তর্ক করলে বলবে এটা আরএসএস এর শাখা সংগঠন। হুম হুম হতেই পারে। আরএসএস কে যেমন বিজেপি চালায়, আরএসএস যেমন বিজেপি কে পরিচালনা করে, তেমনি এবিভিপি কে পরিচালনা করছে। অর্থাৎ হরে ধরে একসাথেই তারা আছে। দ্বিতীয় কথা, এই কথাটার পাশাপাশি আপনি যেটা বললেন আর কি, যে ওরা পতাকা পোড়ানোর সংস্কৃতি বিজেপির সংস্কৃতি নয়, এই কথাটা যাদবপুর ক্যাম্পাসের মধ্যে রাতের আঁধারে যারা পুড়িয়েছে পতাকা বা অন্যান্য কিছু, তাদের ক্ষেত্রে উনি গা বাঁচিয়ে দিলেন কিভাবে, না ওটা আমাদের শাখা সংগঠন নয়। কিন্তু কিছুদিন বিজেপি আগে বিধায়িকা মানে বিধায়ক তো এসেছিলেন। তিনি হয়তো ক্যাম্পাসের বাইরে ছিলেন, হুম আমি জানি না তিনি ভিতরে এসেছিলেন কিনা, ভিতরে পড়ানোর সময় তিনি উপস্থিত ছিলেন কিনা, সেটা আমি চাক্ষুষ করি না, আমি বলতে পারবো না। কিন্তু আমরা দেখেছি যে মানে নেতাজিকে নিয়ে আক্রমণ হয়েছে। আমরা দেখেছি যে সুকান্ত ভট্টাচার্যের ছবির সঙ্গে জুতো পরিয়ে এ করা হচ্ছে, এবং বামপন্থীদের লাল ঝান্ডাকে মারিয়ে ফেলা হচ্ছে, পুড়িয়ে দেওয়ার পুড়িয়ে দেওয়া ঘটনা আমরা হচ্ছে। দেখেছি। হ্যাঁ অতএব উনি যে কথাটা বলছেন হুম বাস্তবে তার কোনো মিল নেই। শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন যে বিজেপির সংস্কৃতি এটা নয়, যে পতাকা পোড়ানো। আমি যদি যাদবপুরের ভিতরে ক্যাম্পাসের পতাকা পোড়ানোটা না এবিভিপি করেছে, বিজেপি করেনি, একটা গা বাঁচানোর বা সুযোগ আছে। কিন্তু যারা বাইরে করেছে, অতীতে করেছে, এখনো করে চলেছে, ওগুলো আমরা দেখছি তো। অতএব কথাটা উনি বলছেন, এই যে উনি একসময় বলতেন যে বিজেপির তৃণমূলীকরণ হবে না, কোনো হুম হুম তৃণমূলের লোক বিজেপিতে জায়গা পাবে না। তারপরে পরে বললেন ভালো তৃণমূল হলে পাবে। হুম। পরে আবার দেখা যাচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করছে, তিনি উত্তরীয় পরিয়ে হাতে ঝান্ডা ধরিয়ে তাকে বরণ করে নিচ্ছেন। অর্থাৎ কথার কোনো রাজ্যসভার সাংসদও হয়ে যাচ্ছে। কিচ্ছু, হ্যাঁ সেসব হচ্ছে। অর্থাৎ এখান থেকে খুব পরিষ্কার যে তৃণমূলের লোকেরাই বিজেপিতে এসে বিজেপিকে পুষ্ট করেছে, বিজেপিকে ক্ষমতা এনেছে। এবং বামপন্থীদের সেই একেবারে শূন্য করার, মুছে ফেলে দেওয়াটাই কি মানে এখন উদ্দেশ্য? এখন অবশ্যই আরএসএস এর সেটা প্রধান উদ্দেশ্য। আরএসএস এর যেটুকু আমরা জেনেছি বুঝেছি, যে আরএসএস এর প্রধান শত্রু হচ্ছে বামপন্থীরা। অর্থাৎ বামপন্থীদেরকে এখানে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ক্ষমতা এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ওনারা ক্ষমতা এসছেন। এরপরে চাইবে তারা বামপন্থীকে নিকেশ করতে, এবং বামপন্থীরা যেহেতু এই ক্যাম্পাসে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা তাদের মতো করে রাজনীতিটা করে, এই জন্য এটাকে আগে টার্গেট করছে, এবং সেই টার্গেটটা রাতের আঁধারে করতে হচ্ছে, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে করতে হচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। কিন্তু আমার মনে হয় এই টার্গেট ফুলফিল হবে না, কারণ শেষমেশ মানুষই শেষ কথা বলবে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষানুরাগী মানুষ, সংস্কৃতি মনস্ক মানুষ নিশ্চয়ই এই তাণ্ডবকে কখনো প্রশ্রয় দেবে না। প্রতিরোধে প্রয়োজনে তারা রাস্তায় নামবে।